ডিজিটাল রেশন কার্ডের নাম পরিবর্তন, জন্ম তারিখ পরিবর্তন অথবা গার্জিয়ান নেম পরিবর্তন, আবার হতে পারে আপনার ঠিকানা পরিবর্তন। এই সমস্ত কারেকশানগুলি যদি করতে চান, কিভাবে খুব সহজে আপনি এই সকল কারেকশানগুলি করবেন তা নিয়েই থাকছে আজকের এই পর্ব। হ্যালো বন্ধুরা, আমি আজাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন জানতে হলে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে সরকারি প্রকল্প, চাকরি অথবা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আপনার যদি রেশন কার্ডে বা আপনার পরিবারের যদি রেশন কার্ডে কারো নামের ভুল, বাবার নামের ভুল অথবা স্বামীর নামের ভুল, নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন অথবা আপনার যদি জন্ম তারিখে ভুল থাকে, সেই পরিবর্তনগুলি খুব সহজে কিভাবে করবেন তা আজকে আমরা দেখব। এই কাজটি আপনি সম্পূর্ণ আপনার মোবাইল ব্রাউজার অথবা কম্পিউটার ব্রাউজার দিয়ে করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা কম্পিউটার ব্রাউজারে দেখে নেব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। সেম একই কাজটি আপনারা চাইলে আপনার মোবাইল ব্রাউজার দিয়েও করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আমরা food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসব। এখানে আসার পরে আমরা জাস্ট একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানের ঘরে ক্লিক করব। এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই পেজটি ওপেন হয়ে গেলে এই পেজের একটু নিচের দিকে আমরা যাব। দেখবেন একটু নিচের দিকে আমরা যাব এবং নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে লেখা রয়েছে রেশন কার্ডের তথ্য সংশোধন। এই বক্সটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই বক্সের নিচে দেখুন ক্লিক হেয়ার নামের একটি অপশান রয়েছে। এই ক্লিক হেয়ারের ঘরে ক্লিক করবেন। ক্লিক হেয়ারের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এই পেজটি সম্পূর্ণ ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড নাম্বার লিখুন। আপনাকে এখানে যেই রেশন কার্ডের নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন বা যে সংশোধনটি করতে চাইছেন তার জন্য এখানে আপনাকে সেই রেশন কার্ডের নাম্বারটি বসাতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তো চলুন আমরা একটি রেশন কার্ডের এখানে নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে সার্চ অপশান অর্থাৎ সন্ধান করুন অপশানে আমরা ক্লিক করব। কাজটি খুব ইজি, সেম একইভাবে আপনি মোবাইল বা কম্পিউটার স্ক্রিন দিয়ে করতে পারবেন। এরপরে এই পেজটি ওপেন হলে এইখানে রেশন কার্ড হোল্ডারের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার এবং বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটা এখানে শো হবে। তো আপনারা এখানে কি কি পরিবর্তন করতে চান নিচে দেখতে পাচ্ছেন নাম, বয়স, জেন্ডার এবং গার্জিয়ান নেম, এছাড়াও অ্যাড্রেস। এই কটি আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে যেই পরিবর্তনটি করবেন সেই বক্সের উপরে জাস্ট এইভাবে ক্লিক করবেন। যে বক্সে ক্লিক করবেন সেগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে আধার কার্ডের নাম্বার রাখা হয়েছে। এই যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের লিঙ্কে একটি ওটিপি পাঠানো হবে এবং তার মাধ্যমে কিন্তু কাজটি আপনার সম্পূর্ণ হবে। এই ক্ষেত্রে আপনাকে এগুলো ক্লিক করার পরে যেই পরিবর্তনটা করবেন আমি আপনাদের দেখানোর স্বার্থে প্রতিটাতে ক্লিক করেছি এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরে একটা বক্স রয়েছে। এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনাকে এগ্রি হতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম এবং নিচে গিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। ওটিপি আপনি যখন দিয়ে দেবেন তখনই আপনার সামনে অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ যে কার্ড হোল্ডারের আধারের ডিটেলস ফ্ল্যাশ হয়ে আপনার সামনে শো হবে। এখানে আপনি দেখে নেবেন যে আপনি যে হোল্ডারের নাম দিয়েছিলেন তার ছবি এবং নাম এবং ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে কিনা। সমস্ত কিছু যদি ঠিক থাকে তারপরে আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটের ঘরে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটের ঘরে ক্লিক করলে প্রথমেই দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য। আপনার অভিভাবকের ধরন হচ্ছে, অভিভাবকের ধরন নির্বাচন করুন। আপনার অভিভাবকের ধরন এখান থেকে নির্বাচন করতে হয়। এটা কি পিতার নাম, মাতার নাম বা স্বামীর নাম, এইটা আপনি এখান থেকে নির্বাচন করে দেবেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে কি থাকে বাবার নাম থাকে, পরবর্তীকালে স্বামীর নাম করতে চান, সেক্ষেত্রে আপনি স্বামীর নামটা চেঞ্জ করে পরবর্তীতে নিয়ে আসতে পারেন। বা কেউ স্বামীর নাম আছে আপনারা চাইছেন বাবার নাম করব, সেক্ষেত্রেও করতে পারবেন। এরপরে এখানে নাম পরিবর্তন করা হলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী পর্যায়, এই পরবর্তী পর্যায়ের উপরে ক্লিক করবেন। পরবর্তী পর্যায়ের উপরে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে
এরপরে আপডেট করলেই আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা আপডেট করুন, এখানে চলে এসেছে। পরবর্তী পেজে যখন আসবেন আপনার জেলার নাম, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম নির্বাচন করবেন। এখানে আপনার বাড়ি বা এলাকার রাস্তার নাম থাকলে দিতে হবে, পিনকোড নাম্বার, পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে থানা, এই সমস্ত কিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে ন্যায্য মূল্যের দোকান, আপনার যে রেশন কার্ডের দোকানের নাম, সেই রেশন কার্ডের দোকানের নামটা ঠিক আছে কিনা দেখে নেবেন। এরপরে আপনাকে প্রসিড এখানে ক্লিক করতে হবে। অ্যালার্ট আসবে, অ্যালার্টটি একটু ভালো করে পড়ে নেবেন। এই প্রক্রিয়ায় আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এফপিএস এর বিশদগুলি আপডেট করবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? অর্থাৎ আপনার পুরো পরিবারের ঠিকানা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে এখানে প্রসিড করবেন অথবা ক্যান্সেলের ঘরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্যান্সেল করে দিলাম, আপনি প্রসিড করে দেবেন এবং প্রসিড করে দিলেই আপনার রেশন কার্ডটা সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করতে পারেন এবং পরবর্তীকালে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার রেশন কার্ডটি আপনি চাইলে অনলাইন থেকে আবার নতুন রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে নতুন রেশন কার্ড ডাউনলোড করবেন তা জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখুন, সেখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে কিভাবে আপনি আপনার রেশন কার্ড ডাউনলোড করবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।